হ্যালো ক্লাস 9 দাদা পাশে আছে সায়েন্স আর বোরিং না ফান দিয়ে পড়ব রেডি চলো শুরু করি। আজ একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করি কি বলো এই যে আমাদের পৃথিবী এখানে কত রকমের প্রাণী থাকতে পারে বলো তো? হাজার না লাখ। উহো শোনো, বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে প্রায় ৮৭ লক্ষেরও বেশি প্রজাতির প্রাণী আছে। জাস্ট ভাবতে পারছো কি বিশাল একটা ব্যাপার। এবার আসল প্রশ্নটা হচ্ছে এ তো প্রাণীকে বিজ্ঞানীরা চিনবে কি করে, আর তাদের বৈশিষ্ট্যই বা মনে রাখবে কিভাবে? এটা তো একটা অসম্ভব কাজ মনে হচ্ছে, তাই না? আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই বিজ্ঞানীদের হাতে একটা দারুণ জিনিস আছে। সেটার নাম হলো শ্রেণীবিন্যাস বা ইংরেজিতে ক্লাসিফিকেশন। খুব সোজা ভাষায় বলতে গেলে যাদের মধ্যে মিল আছে তাদের একটা গ্রুপে রেখে দাও। এই ধরো কুকুর, বিড়াল, এরা সবাই প্রাণী, তাই একটা বড় গ্রুপে। আবার গাছপালা, ওরা উদ্ভিদ, ওদের আরেকটা গ্রুপ। ব্যাস, এই হচ্ছে ক্লাসিফিকেশন। তো বুঝতেই পারছো, এই ক্লাসিফিকেশন না থাকলে কোটি কোটি প্রাণীকে চেনা, তাদের মধ্যে কি মিল কি অমিল সেগুলো বোঝা বা কোনো নতুন প্রাণী খুঁজে বের করা, সব কিছু সত্যি বলছি অসম্ভব হয়ে যেত। বায়োলজি পড়াটাই কঠিন হয়ে যেত। চলো এবার পুরো অ্যানিমাল কিংডমটাকে একটা গল্পের মতো করে দেখা যাক। বিজ্ঞানীরা কি করেছেন জানো? সবার প্রথমে এই বিশাল রাজ্যটাকে শুধু দুটো বড় বড় টিমে ভেঙে নিয়েছেন। এই দুটো টিমের নাম হলো অকশেরুকি আর কশেরুকি। আর এই দুটোর মধ্যে পার্থক্যটা এত সোজা, যাদের মেরুদণ্ড মানে ব্যাকবোন নেই তারা হলো অকশেরুকি, যেমন কেঁচো, পোকা, ওদের ব্যাকবোন নেই। আর যাদের মেরুদণ্ড আছে, যেমন মাছ বা আমরা, মানুষ, তারা হলো কশেরুকি। ব্যাস, এই হলো সবচেয়ে বড় ভাগ। ঠিক আছে, চলো তাহলে প্রথমে অকেশ্বরুকি বা ইনভার্টিব্রেটসের দলটাকে নিয়ে একটু আলোচনা করা যাক। মনে থাকবে তো, এদের কিন্তু কোনো মেরুদণ্ড নেই। এই দলের মধ্যে সবার প্রথমে আসছে পরিফেরা। এদের প্রধান বৈশিষ্ট্য হল ছিদ্রযুক্ত দেহ, উদাহরণ স্পঞ্জিলা। তারপর আসছে সিলেন্টেরাটা। এদের দেহটা নলের মতো আর সামনে টেন্ট্যাকল থাকে, যেমন হাইড্রা। নাম্বার 3তে আসছে প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটি মানে চ্যাপ্টা, সো এরা চ্যাপ্টা কৃমি, যেমন ফিতাকৃমি। আর নাম্বার 4এ আসছে নেমাথেলমিনথিস। এরা হল গোলকৃমি, যেমন অ্যাসক্যারিস। এবার পরের চারকে দেখি। নাম্বার 5 অ্যানিলিডা। এদের দেহটা অনেকগুলো আংটির মতো খণ্ড দিয়ে তৈরি। সবচেয়ে ভালো উদাহরণ হলো কেঁচো। তারপর আসছে আর্থ্রোপোডা, আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রাণীরাজ্যের সবচেয়ে বড় দল। এদের জয়েন্টেড পা আছে, যেমন প্রজাপতি, মশা। নাম্বার 7এ আসছে মলাস্কা। এদের নরম দেহটা একটা শক্ত খোলসের ভেতরে থাকে, যেমন শামুক। আর শেষে নাম্বার 8 একাইনোডার্মাটা। একাইনো মানে কাটা, তো এদের ত্বকে কাটা থাকে, যেমন স্টারফিশ। এখন একটা ছোট্ট কিন্তু খুব ইন্টারেস্টিং তথ্য দিই। এই যে এত কথা বললাম, জানো পৃথিবীর সব প্রাণীর মধ্যে ৭৫% হল এই আর্থ্রোপোডারা, মানে পোকামাকড়, প্রজাপতি, মশারা। আর আমরা যারা মেরুদণ্ডী প্রাণী, আমরা মাত্র ৫%। ভাবতে পারছো? ওকে, অকশেরুকিদের গল্প তো শেষ। এবার আসা যাক আমাদের নিজেদের দলে, মানে কোশেরুকি বা ভার্টিব্রেটস। সোজা কথা, এদের সবার ব্যাকবোন আছে। আমরাও এই টিমের মেম্বার। এই কশেরুকিদেরকে আবার 5টা প্রধান ক্লাসে ভাগ করা হয়। চলো এক এক করে নামগুলো শুনে নিই। প্রথমে পিসিস মানে মাছ, তারপর অ্যামফিবিয়া মানে উভচর, তারপর রেপটিলিয়া বা সরীসৃপ, তারপর অ্যাভিস মানে পাখি, আর একদম শেষে আসছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী। এবার চট করে দেখে নি কার কি বৈশিষ্ট্য। মাছ, ওরা ফুলকা দিয়ে শ্বাস নেয়, জলে থাকে। অ্যামফিবিয়া যেমন ব্যাঙ, ওরা জল আর ডাঙা দু জায়গাতেই থাকতে পারে। রেপটিলিয়া, যাদের ত্বক আঁশ দিয়ে ঢাকা। অ্যাভিস বা পাখিদের তো পালক আর ডানা আছেই। আর শেষে ম্যামালিয়া, যাদের দেহে লোম থাকে আর ওরা বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। মনে রাখবে, আমরা মানুষরা কিন্তু এই ম্যামালিয়া ক্লাসেরই পার্ট। এবার শোনো, পরীক্ষার জন্য কি কি মাস্ট রিমেম্বার পয়েন্টস একদম নোট করে নাও। প্রথমে ক্লাসিফিকেশনের সংজ্ঞা, তারপর অকশেরুকি আর কশেরুকির মধ্যে পার্থক্য, আর তারপর এই যে 8টা অকশেরুকি পর্ব আর 5টা কশেরুকি শ্রেণীর নাম। শুধু নাম না, সাথে একটা করে উদাহরণ। ব্যাস, এইগুলো থেকে প্রশ্ন আসবেই। এইটুকু করলেই কেল্লাফাতে। তাহলে দেখলে তো ব্যাপারটা, প্রাণী আছে কোটি কোটি, কিন্তু ক্লাসিফিকেশনের জন্য আমরা শুধু কয়েকটা গ্রুপের কথা মনে রাখলেই পুরো জিনিসটা বুঝে যাচ্ছি। এইভাবে ভেঙে নিলে পড়াশোনা করা আর মনে রাখা দুটোই কত ইজি হয়ে গেল, তাই না?
ভালো করে রিভাইজ করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কোনো ভয় নেই, দাদা পাশে আছে। দেখা হবে পরের ক্লাসে।